উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ৮৫০ বছরের প্রাচীন প্রসিদ্ধ হিন্দু তীর্থস্থান জলেশ্বর শিব মন্দির। এখানকার আরাধ্য দেবতা ভগবান শিব। মূল মন্দিরের পাশে ৪ একর জমিতে অবস্থিত শিবপুকুরে ভগবান শিব সারা বছর জলের নিচে অবস্থান করেন। বাবা ভোলা মহেশ্বর সারা বছর জলের তলায় বাস করেন বলেই এই স্থানটির নাম রাখা হয়েছে জলেশ্বর। এই জলের তলায় ভোলা মহেশ্বরের অবস্থানের পিছনে রয়েছে এক কাহিনী। কথিত আছে, মোগল রাজত্বকালে মুসলমান শাসকরা ছিলেন প্রবল হিন্দু বিদ্বেষী। নানাভাবে তারা হিন্দুদের উপর অত্যাচার চালাতেন। এই অত্যাচারী শাসকদের হাত থেকে শিবলিঙ্গকে রক্ষা করতে শিব উপাসক সন্ন্যাসীরা পাথরের শিবলিঙ্গ শিবপুকুরে জলের তলায় লুকিয়ে রাখতেন। চৈত্র মাসের ৩য় সোমবার চড়কের সময় এই শিবলিঙ্গটি জলের তলা থেকে চড়ক সন্ন্যাসীরা উঠিয়ে নিয়ে আসেন এবং পায়ে হেঁটে হালিশহর গঙ্গা ঘাটে গিয়ে শিবলিঙ্গটি স্নান করিয়ে নিয়ে আসেন। এরপর মহা ধুমধামে শিব পূজা অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসের প্রথম দিকে পুনরায় এই শিবলিঙ্গটিকে জলের তলায় রাখা হয়। ভক্তদের বিশ্বাস, জলেশ্বর শিবের নিকট মানত করে পুজো দিলে জলেশ্বর শিব তাদের মনস্কামনা পূর্ণ করেন। এই বিশ্বাসের উপর ভিত্তি করে শিবরাত্রি, নীলপুজো এবং চড়ক পুজোর সময় প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। তবে সারা বছরই ভক্তদের সমাগম এই মন্দিরে লেগেই থাকে। মন্দিরের মূল প্রবেশদ্বারের বাম পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী কালী মন্দির। এই অস্থায়ী কালী মন্দিরের পাশেই তৈরি হচ্ছে স্থায়ী কালী মন্দির। বর্তমানে এই অস্থায়ী কালী মন্দিরে নিত্য পূজা অনুষ্ঠিত হয়। মূল প্রবেশদ্বারের ডান পাশে রয়েছে মন্দির কমিটির দান গ্রহণ মঞ্চ। ভক্তরা যথাসাধ্য মন্দিরের উন্নতিকল্পে এখানে দান করে থাকেন। কথিত আছে, সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ থেকে এই গাইঘাটা অঞ্চলে শিব পূজার প্রচলন ঘটে। শুরুতে এই জলেশ্বর মন্দিরটি টিনের ছাউনি এবং ইট ও কাদার গাঁথনিযুক্ত দেওয়াল দিয়ে তৈরি ছিল। ইতিহাস থেকে জানা যায়, বিংশ শতাব্দীর শুরুতে গোবরডাঙ্গার জমিদারির মায়ের ইচ্ছায় জলেশ্বর শিব মন্দিরে জলেশ্বর, চণ্ডীগড়, শিমুলিয়া অঞ্চলের ভক্তরা বাবা শিবের শিলামূর্তি নিয়ে জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়। জমিদারের মা ভক্তি ভরে শিব পুজোর আয়োজন করেন, কিন্তু জমিদার তার মায়ের এই পুজোর বিরোধী ছিলেন। তিনি শিব ভক্ত সন্ন্যাসীদের ভণ্ড বলে আখ্যা দেন এবং বলেন, একটি শিলাখণ্ড নিয়ে এই ভণ্ডরা জমিদারের থেকে পয়সা লুটতে এসেছে। স্বভাবতই সন্ন্যাসীরা ক্ষুব্ধ হন এবং শিবলিঙ্গ নিয়ে ফিরে আসতে চান, কিন্তু আশ্চর্যজনকভাবে নির্দিষ্ট আসন থেকে শিবলিঙ্গটি তারা তুলে আনতে পারেন না। এমনকি জমিদার রমেশচন্দ্র ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করেও শিবলিঙ্গ আসন থেকে তুলে ফেলতে পারেননি। এই ঘটনায় জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের ইচ্ছায় শিব পূজার সব বন্দোবস্ত করেন। পূজা শেষে শিব ভক্ত সন্ন্যাসীরা শিবলিঙ্গ নিয়ে মন্দিরে ফিরে আসেন। পরবর্তীকালে জমিদারের বাবা মন্দিরের জন্য ৬০ বিঘা জমি দান করেন। এই জমি চত্বরে রয়েছে প্রায় ৮০০ বছরের পুরনো অশ্বত্থ বৃক্ষ। এখানেও ভক্তরা পূজা দেন এবং নিজেদের মনস্কামনার পূরণের উদ্দেশ্যে শিলাখণ্ডে সুতো বেঁধে গাছের শাখায় বেঁধে রাখেন এবং মনস্কামনা পূর্ণ হলে পরে এসে সুতো বাঁধা পাথরটি খুলে দেন। প্রতি বছর চড়কের সময় এবং শিবরাত্রির সময় মন্দির এলাকায় বিশাল মেলার আয়োজন হয়। প্রচুর সংখ্যক দোকানিরা এখানে এই সময় বিকিকিনি করেন। উল্লেখ্য, এখানে সমস্ত রকম খাবারই নিরামিষ হয়। বিশেষ বিশেষ তিথির সময় এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
ফলে এখানকার স্থানীয় মানুষের অর্থনীতির উপর এর বিশেষ প্রভাব পড়ে। পুজোর ডালি বিক্রেতা, খাবারের দোকান, হোটেল, মনোহারী জিনিসের দোকানদার, অটো, টোটো চালকরা সবাই ভালো উপার্জন করেন। মন্দির চত্বরের শিবপুকুরের ঠিক পাশেই রয়েছে শিবের অন্যতম অনুচর নন্দীর এক সুন্দর মূর্তি। আগত ভক্তদের ব্যবহারের জন্য রয়েছে আধুনিকভাবে সজ্জিত টয়লেট। মন্দির থেকে 200 গজ দূরে রয়েছে তীর্থবিতান নামে একটি অপূর্ব সুন্দরভাবে সজ্জিত পার্ক। পর্যটকদের জন্য এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থাও আছে। পরিবারের সকলকে নিয়ে বেশ কিছুটা সময় কাটানোর জন্য অবশ্যই এই পার্কটি আদর্শ। এখানে প্রবেশ করতে গেলে মাথা পিছু 20 টাকার টিকিট লাগে। এখান থেকে সংগৃহীত অর্থ মন্দিরের উন্নতিকল্পে ব্যবহৃত হয়। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। পার্কের এক প্রান্তে নির্মিত হচ্ছে বিশাল আকার হর পার্বতী মন্দির। সপ্তাহান্তে বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে এই শিব মন্দিরে এলে বাবা ভোলানাথের দর্শনও হয় এবং বেশ কিছুটা সময় আনন্দের সঙ্গে এই পার্কে কাটানো যায়। কলকাতা থেকে হাবড়া হয়ে গাইঘাটার এই জলেশ্বর শিব মন্দিরে আসা যায়। এছাড়া রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ঠাকুরনগর হয়ে 6 কিলোমিটার দূরে এই জলেশ্বর মন্দিরে প্রচুর মানুষ আসেন। রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও সড়কপথে, বাসে অতি সহজেই এই জলেশ্বর মন্দিরে আসা যায়। প্রচুর সংখ্যক পুণ্যার্থী পায়ে হেঁটেও গঙ্গার জল নিয়ে এই মন্দিরে আসেন বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালতে। ধর্মপ্রাণ হিন্দু তীর্থযাত্রীদের অনুদানী টাকায় উত্তরোত্তর এই শিব মন্দিরের আরও শ্রীবৃদ্ধি ঘটবে বলে মন্দির কর্তৃপক্ষ আশা রাখেন।